তো আমাদের এই শাকসবজি ফলমূল এগুলো দিয়ে তৈরি করা প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তো যার কারণে অনলাইন আবার অর্ডার দিব তুলে আনবো। তো এই যে দুইটা অপরচুনিটি আপনার, এক ইনকাম সোর্স, কারণ এই ইনকাম আর সুস্থতা একজন মানুষের দরকার আছে, কেমন পর্যন্ত দরকার না, সরি মৃত্যু পর্যন্ত দরকার না। এই মৃত্যু পর্যন্ত যে হ্যাঁ কেমন কেমন গোটা রাখলো তো দুনিয়া সাজিয়ে দিচ্ছে। হ্যাঁ আমার যদি আমি মারা যাবো দিন তোমার রোজ করে মার দুইটা এক আপনার ফেরি আর রোজ জি মানে নগদ একটা কেমন একটা আমি মরে গেলে তো আমার একটা কেমন আপনার কেমন আপনার কিন্তু তখন থেকে কেমন তো সেম একই মৃত্যু পর্যন্ত দুইটা জিনিস প্রত্যেকটা মানুষের দরকার। ঘুমায় থাকেন বা ঘুরতে যান বা বাসায় থাকেন বসে থাকেন, প্যাসিভ একবার তৈরি করলাম বারবার আছে। যেমন ধরেন কি ফায়দা, প্রথম ফায়দা আপনার যখন সেল হবে প্রতিনিয়ত, এই যে যখন একজন মানুষ বিজনেস পার্টনার আপনার সেল হইল, আপনার সেল হলে আপনি 50%, দুইটা সেল হলে আপনি হবেন ব্রোঞ্জ, মানে ব্রোঞ্জ এটা র্যাঙ্ক। যেমন আমাদের আমরা যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে আছে না সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার, আমাদের যেন পদবি যখন হবেন তখন হবেন ব্রোঞ্জ, এটা একটা র্যাঙ্ক। এই র্যাঙ্কে যে ডিরেক্ট যে কাস্টমার থাকে তারা তো বিজনেস পার্টনার হয়ে গেছে। বিজনেস পার্টনার যখন হয়ে গেছে তারা যত সেল করবে তাদের মাধ্যমে যত কোম্পানি সেল হবে আপনি কেন দেবেন, কারণ নেটওয়ার্ক আপনার, আমরা পরিশ্রম আপনি করতেছেন, আপনি পরিশ্রম করতেছেন, আপনি মেধা খাটিয়ে এই নেটওয়ার্কটা তৈরি করতেছেন, এই জন্য কোম্পানি আপনাকে দিচ্ছে পার্সেন্টেজ দিচ্ছে, প্রফিট দিচ্ছে। প্লাস আপনার যখন 20টা সেল হয়ে যাবে, 20টা বিজনেস পার্টনার, 20টা বিজনেস পার্টনার মানে সেই প্রথমে কাস্টমার হয়েছে তারপর বিজনেস পার্টনার, ঠিক না? তো প্রথমত আপনার সে হয়ে গেছে কি সিলভার র্যাঙ্ক, আপনি সিলভার র্যাঙ্ক হয়ে গেছেন, 20টা আপনার কাস্টমার। এখন এরা যত সেল করবে আপনার 3 নাম্বার জেনারেশন এবং 4 নাম্বার জেনারেশনে 5% করে পাবেন আজীবন পার্মানেন্ট করে। তারপরে 100টা সেল হয়ে গেলে আপনি হবেন গোল্ড, 6 নাম্বার জেনারেশনে, 5 নাম্বার জেনারেশনে 3%, 6 নাম্বার জেনারেশনে 2%। বুঝা যায়? বুঝছি। প্ল্যাটিনাম হওয়ার জন্য মাত্র 500টা সেল, আস্তে আস্তে বাড়তে থাকবে আর বাড়তে বাড়তে একবার মাত্র 500টা সেল। আপনি আপনি আমি আমরা সবাই মিলে পরীক্ষা ছাড়িয়ে দিই। তো প্ল্যাটিনাম অর্জন করার পরে আপনার এখানে হবে 2%, 8 নাম্বার জেনারেশনে 1%। ডায়মন্ড, এই ডায়মন্ড একবার হওয়ার পরে আপনি প্রত্যেক বছর সব দিক দিয়ে বেড়ে 10 নাম্বার জেনারেশন এই প্রফিটটা পাবেন। সারা পৃথিবীতে যত সেল হবে সারা পৃথিবী, আপনি একটা ধরেন এই কোম্পানি যখন এমডি হয়ে পুরো ফ্যাক্টরি, পুরো কোম্পানি, পুরো গ্রুপ যত সেল হয় এই কি রকম আপনি এখানে ডাক। তো এরপরে সারা পৃথিবীতে যত সেল হবে কোম্পানি 2%, আমি 2% নিতে পারি কিন্তু কামে দেখে এই দেখেন এক একজনের $2,885। এই যে প্রত্যেক সপ্তাহে এইভাবে করে আপনার ইনকাম আসতেই থাকে, এই যে এইভাবে করে ইনকাম আসতেই থাকে। এই যে $1,000 যেমন বাংলা টাকায় 1,20,000 থেকে 25,000 টাকা, ওদের কাছে 1,000 টাকা। আমাদের যেমন 1,000 টাকা যেমন দাম, ওদের কাছেও এরকমই 1,000 টাকা। কিন্তু ওদেরটা আমাদের কাছে আসলে আমার এরিয়ার আর অনেক মূল্য বেশি, সেম একই রকম। এই ইনকাম, এটার জন্য বিশ্বাস, এই বিশ্বাসের জন্য আমাদের এই ড্রিম মেকার। এই কোম্পানিকে চিনার দরকার নেই, আপনি চিনবেন আমারে, আপনি চিনবেন এই ড্রিম মেকার ক্লাব। ড্রিম মেকার ক্লাব প্রতিষ্ঠানের এটা তৈরি আমরা করছি, আমরা বলতে আমি একক, কিন্তু আমরা যতজনে কাজ করি সবার এটা বুক ফুলে বলতে পারে ড্রিম মেকার ক্লাব, সেও বলতে পারে বুক ফুলে ড্রিম মেকার ক্লাব। হ্যাঁ, কিন্তু এইটা দেওয়াই হয়েছে কারণ আপনি কাজ হবে, কোম্পানি যাবে না, আমি বলছি। কিন্তু একটা লোনের মধ্যে ইয়া থাকে কিনা এটাকে আমরা অনেক দেখতে গেছি না। এখন গেলে আপনি কাজ করবেন কারণ কোম্পানি বিদেশি লস আছে নাই। সো এই যে দেখেন একবার ডায়মন্ড হয়ে গেছে, এই যে মোহিত থেকে যে প্রত্যেক মাসে 8 থেকে 10,000 12,000 টাকা এই ডায়মন্ড। তো এই যে ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করার পরে প্রত্যেক মাসে $5,000 মিনিমাম, $1,000 মানে প্রায় 5 লাখ কম। ডায়মন্ড হওয়ার পরে আপনি যদি কাজ নাও করেন তারপর আপনার এইটা প্রত্যেক মাসে আসতে থাকে। এখন এটা আরো বড় ইনকাম। ইনি ক্রাউন ডায়মন্ড, প্রতিবন্ধী মানুষ, হুইল চেয়ারে বলতে হবে, তার 1 মাসের ইনকাম $68,000।
$68,000 এই 68 লাখের উপরে না 8 লাখ টাকা 70-80 লাখ টাকা দিচ্ছে। এখানে দেখেন এই যে তার 74,000 টাকা মানে ওই ধরো 1 লাখ 90 লাখ 1 কোটি প্রায় প্রায় চলে যায়। কিন্তু আমি এটা বলতেছি না আর আজকে জয়েন করলে কাছে চলে আসবে, জানি তো না না আজকে এখানে ব্যবসা শুরু করলে কোনো ব্যবসায়ী নাই এরকম আজকে শুরু করলেন আপনার 1 মাস পরে আপনি পুরো বিশাল বনে না না হ্যাঁ সময় লাগবে 1 থেকে 2 বছর, আমি বলি মিনিমাম 2 বছর দিতে। আমরা ড্রাইভিং শেখার জন্য একটা সময় দিছি না, অবশ্যই সময় লাগছে না? আজকে যে পর্যায়ে আছি এই পর্যায়ে আসতে কি একদিনে হয়েছে, না 1 মাসে 6 মাসে হয়েছে, হয় না। এই পজিশনে আসছে বছরের পর বছর না। আজকে আসছি এখন যাই হোক যেটা আর পাচ্ছি আমাকে হ্যাঁ আল্লাহর রহমতে Family সালাম। same একই রকম। এটাতে সময় একটু দিলে দেখা যায় পরবর্তী রিটার্ন পাবো। এখন এটা কেন, এটা পাশাপাশি আরো ইনকাম আছে সেগুলা পরে পরে, এগুলা জানলেও চলবে না জানলেও অটোমেটিকই আসবে, জানলেও আসবে। না জানলো আর। এখন মজার কথা হচ্ছে এই ইনকামটা যেটা আপনার ওয়ালেটে আসবে এই যে এখানে ওই এখানে যে আসলো এটা আমার ধরার ক্ষমতা নেই, হুম। আমার ধরার ক্ষমতা নেই, আমার কন্ট্রোলে নেই, তার কন্ট্রোলে নেই, কারো কন্ট্রোলে নেই, কারো কন্ট্রোল নাই আপনার কন্ট্রোল। এটা নেওয়ার জন্য কারো কাছে যেতেই হবে না যদি আপনি জানেন, আর যদি না জানলেন তখন আপনার উদ্যোগ করে দিবেন, আপনার বাইক করে দিবেন। এইটাই যখন এটা এমনি বাইক করে দিবেন, আপনি কই থেকে উঠাবেন, ব্যাংকের মাধ্যমে আনবেন পসিবল, ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাড করে দিলে চলে আসবে, হ্যাঁ বিকাশের মাধ্যমে তাও সম্ভব, অ্যাড করে দিলে চলে আসবে, তাহলে কোনো রিস্ক আছে? নাম্বার দিলে ওটা লেগে অ্যাড করে দিলে চলে আসবে। আমাদের আসতেছে এখানে সিস্টেমটা আমরা কিভাবে কাজ করি দেখি, যদি মাত্র 10 জনের হেল্প করে এবং আপনার এই যদি হেল্প করা শেখানো তাহলে আপনার কতজন মেম্বার কতজন টিম মেম্বার হয়, কতটা সেল হয়। আপনি 10 জনের ব্যবসা দিয়ে সেল করলেন, একটা ইনকাম সোর্স হয়ে যাবে। 10 জন আপনি আর সেল করলেন, 10 জনের মাধ্যমে যদি মাত্র 10টা করে সেল হয়, কয়টা সেল হয়? আপনারও বেনিফিট আছে, তাদের বেনিফিট 100%, তাদেরটা দিয়ে আপনাকে দিবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বলতেছি কিভাবে, এই 100 ইন্টু 10 কত আসে? 1000 সেল, আপনার বেনিফিট 1000 ইন্টু 10 কত আসে? 10,000। 10,000 এই সেলের বেনিফিট আপনার বেনিফিট। কিন্তু তাদের যে বেনিফিটটা সেটা কিন্তু আপনি দিবেন, এটা খাবি কেটা আমি এখন বুঝতে খেয়ে লাগছে তাদের যে বেনিফিটটা সেটা কিন্তু আপনি দিবেন না, আমারও দিবে না। তাদেরটা তাকেই দিবে, আপনার তাকে দিবে, কিন্তু যেটা দিবে ওইটাই এরকম হবে। বুঝছেন বিষয়? এখানে সেল করলেন একবার, সেল করলেন একবার, রিটার্ন আসতে পারবেন। ঠিক যেমন এই যে কোম্পানির কথা বলছিলাম, মনে আছে আমাদের কোম্পানি কিভাবে উঠছে, আপনি কিন্তু ধরে ফেলুন। এই যে ওই চারটা, এই চারটা ধরে ফেলছে কিন্তু এটা কিন্তু মাথা ঢুকছে কেমন, ডেইলি যদি মাত্র 8 ঘন্টা কাজ করি, মাসে আমার 240 ঘন্টা, এর চেয়ে বেশি তো না। 1 বছরে আমি কাজ করলে কত হয়? 2880 ঘন্টা। 50 বছর কাজ করলে 50 বছর কাজ করতে পারি, সময় আছে। পরিশ্রম করলে যদি মানুষ হয়ে যেত, তাহলে পরিশ্রম করার জন্য এই যে 40 বছর হয় 40 বছর কাজ করতে পারে 20 বছর যা নিয়ে করতে করতে আর 60 বছর 40 বছর তুলে শক্তি থাকে। তারপরেও আমরা দেখি আর্মিতে চাকরি করার পরে, তারপর রিটায়ার পাওয়ার পরে তারপরে চাকরি করা হয়। হ্যাগো তো 60 বছর না তো হ্যাগো তো 17 আর এদিকে ধরেন 16 যে কোনো 17 প্রতিষ্ঠানে চাকরির জন্য 45 মধ্যে আর করে আর বিহার করতে এর বেশি করতে পারে না, বয়স থাকে না, রিটায়ার হয়ে যায়। কিন্তু দেখেন 50 বছর কাজ করলে 1,40,000 ঘন্টা কাজ করা যায়, কিন্তু এখানে মাত্র 50টা মানুষের ব্যবসা দ্বারা করে, তাদের কথা বলতেছে যেমন আমাদের কথা, বুঝছেন তো, যেটাতে আপনি আমি। তো উনি যদি মাত্র 50টা মানুষের কাজ দেওয়ার সুযোগ দিয়েছে, দেখেন 50 কিন্তু ওই টাকা কামাইতে হবে। আর দরকার আছে না কাজ করার, তিনি কাজ করে আসলে না কাজ থেকে অনুসারে খালি হিসেব করে টাকা খালি হিসাব করে কেমনে এগো কেমনে খরচ করবে। এই বিদেশ, এই সিঙ্গাপুর, এই মালয়েশিয়া, এই থাইল্যান্ড, এই দুবাই, এই আমেরিকা, তাই না? আমরা কি পারি? দেখা যায় ইসলামের মধ্যে সবচেয়ে বড় বড় ইবাদত কাজ হলো যার টাকা আছে তার জন্য, না যার টাকা নাই তার জন্য। যার টাকা নাই তার জন্য এই বদল বড় ইবাদত, হ্যাঁ যার হলে টাকা আছে এরা তো টাকার উপরে নির্ভর করিয়া এরা কাজ করে হ্যাঁ, আমি আপনার সাথে দেখা সেটা আমি আগে বলছিলাম। কিন্তু পড়ার পরে যেটা পাইয়া কালেমা, আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন, গরিব যে যার টাকা নাই সেও পড়তে পারে। নামাজ সেম প্রসেস, আপনিও করতে পারেন, আমিও করতে পারি, সেও করতে। রোজা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, সেও করতে পারে, ব্যাস। হজ ইসলামের বড় পিলার না? হ্যাঁ, হজ কি আমার করার ক্ষমতা হয়েছে এত, কিন্তু হজ খরচ, খরচ অনেক আমার খরচ ছিল তো। অনেক কথা আছে তো
আছে সেটা কার জন্য এটা আছে সেটা আছে কিন্তু টাকা টাকা লাগবে কিনা খরচ করার জন্য কিন্তু বড় ইবাদত না যাকাত কার জন্য জাকাত কার জন্য যার টাকা আছে কোথাও কি বলা হয়েছে খালি যাকাত গ্রহণ করো কি বলা হয়েছে যাকাত দাও জাকাত দেওয়া দাও দিয়ে দিব আমার কথা হলো যাকাত দেওয়ার জন্য হলো টাকা টাকা তাই তো দরকার আছে তো এই জন্য বলবো ওই যে যদি বলেন যে দেখা গেছে 3 মাস 5 মাস কাজ করার পরে আপনার এখান থেকে কত অবস্থায় 15-20-30 টাকা রাখতে পারবেন মাসে আসতে পারে এরপরে যদি আরেকটু বেশি ইফোর্ট দিই আমরা তাহলে আরো বেশি আসবে বাট এখন আপনি যদি বলেন যে 15-20 হাজার টাকা এটা আপনি এমনি এমনি উড়াই দিবেন তাহলে বড় ভাই আমার কথা আমার কথা আপনি করা না না টাকা তো আর কেউ দেয় না আমার হিসাবে টাকা 15-20 হাজার টাকা 30 হাজার টাকা এটা কম না কম না এটা একটা ফ্যামিলি একটা তারও অন্তত বেতনই যায় না 15,000 টাকা 15,000 টাকা তাহলে তার তো আর ফ্যামিলি চলে চলে না চলে কিন্তু যদি এটা আমরা করি তাহলে আপনি কি করতেছেন দেখেন যার কর্মসংস্থান নেই আপনি তার একটা কর্মসংস্থান তৈরি করতেছেন যে বেচারা লাখ লাখ টাকা এই ওষুধের পিছনে খরচ করতেছে সে আমাদের আপনি এই প্রোডাক্টটা সাবমিট করবেন এটা এই প্রোডাক্টে মানে কি কি উপকার এটা তো আমার জানতে হবে কেমিক্যাল দেওয়া আছে এটা কেমিক্যাল নাই এটাই পাবেন এটাতে D3K2 ডি ক্যালসিয়াম জি ট্যাবলেট আছে না এইটা আমার লাগবে। D3 ক্যালসিয়াম এই দেখেন আপনার লাগবে আপনার যেমন লাগবে যার লাগবে তারা জাস্ট একটু বলবে আপনি কি উপকারটা পাইছেন এই যে কাইছেন উপকার পাইছেন ঘরে কইলেন যে আপনি কাটতে হবে প্লাস আপনি তার একটা ইনকাম সোর্স ধরাই দেবেন আচ্ছা আমরা এখানে আপনি আমি এই জন্য বেশি নিই। এটা টানো দাম এটার দাম অলমোস্ট ওয়েবসাইটে দেখতে ওয়েবসাইটে আসবে কোথায় এখন ওই জায়গায় সরকারকে ট্যাক্স দিয়ে সরকারকে ট্যাক্স এই প্রোডাক্ট ট্যাক্স দেওয়ার পরে তারপর আচ্ছা ভাই এর দেখেন আমরা কিন্তু সরকারকে ট্যাক্সও ফাঁকি দিচ্ছি না দিতেছি না 2 নাম্বারই করতেছি না নো লিগেল এই জায়গাতে এই প্রোডাক্টটা তখন দেখা যাবে আপনি এখান থেকে কম মূল্যে পাবেন এই জন্য মানুষের উপকার করার জন্য হবে নিজে করতে হবে আর নিজের ইনকামের জন্য যেগুলো আপনি আমি আজকে আছি, এটাই করো কালকে নাও করতে পারি ওষুধের জন্য এখন এই প্রসেস শুরু করার জন্য আরো মুরব্বী দেওয়ার ব্যবস্থা করবো করে তো লাগে করতে হবে আর চিন্তা ব্যবসা করলাম আমি আর ওষুধটা কিনলাম তাই না এখন আমি কিনতে যাবো কার দ্বারা আমরা দেওয়া দিন কিভাবে দিতে হয় এটা আছে তো এই করো এটাই তো আপনি পারতেছেন না আপনার টাহে তাদের টাইম নাই তো এখানে আপনি তো নতুন আপনি কিছুই ঠিক করতে আছে পারেন আমি তো মানে বোঝার চেষ্টা করছি বা বুঝতে আমি ওই যে আর আগের বার ছিলাম না আমার তো ওই বুঝেই ঠিক গেছিল ওই সময় আমি যদি এই ব্যবসাটা আমি যদি করতাম এখানে তো আমার আর তো ইয়া ছিল ভালো অবস্থান ভালো আছে অবস্থান ভালো ছিল তাপর ছিল এখানে কথা এই কথাটা বিজেপি ভবনে থাকা অবস্থা যতগুলো ড্রাইভার ছিল সব মনে করা যায় আমি কইলে সাকসেস অন্য কারো ঘর ভাই কইছে তুমি জিগে দেখছো এখন তুমি জিগে দেখছো জানো তুমি কোন ধরনের মানুষ ঠিক আছে ওই তুমি একাধারে জিগে তোমার যে ইঞ্জিনিয়ার দ্বারা ভাই স্যার এখানে আনন্দ ভাই আমার লাগে এখানে এই অবস্থানটা ভালো ছিল হ্যাঁ মনে করো যে ফরাসা তারা মনে কথা হইতো না এখন তো মনে করো যে আমার গালি দেওয়া ছাড়া কিছু বলবো না